আর বন্ধু বান্ধব যারা লগে আর বহু বছর দেখানো ইতার লগে আর ডিসেম্বরের 27 তারিখ আর রিউনিয়নের মধ্যে দেখা হইব। স্কুল জীবনের বন্ধু মানেই ভিন্ন কিছু, তবে স্কুল জীবন পার হয়ে গেলেই বাড়ি যায় কর্মব্যস্ততা, এতে আড়াই যায় বন্ধু বান্ধব হলো। ইচ্ছা তাহা সত্ত্বেও সেসব বন্ধু হলরে আর হাসে ফানো যায়, কিন্তু পুনরায় একত্রিত হইবার যদি সুযোগ ঐতিহাই তলে কি তা আর হনিকাই মিস করতে চাই। এবার বন্ধু হলরে হাসে টানিবাল্লাই উদ্যোগ গ্রহণ গজ্জে কলকাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হল। একদিন অচেনা কলকাকলি স্কুলের দিকে চেয়ে সামনে আগাবো। ডিসেম্বরের 27 তারিখ প্রাণর উচ্ছ্বাসে কলকাকলি উচ্চ বিদ্যালয়ের আড়াই যুগের এসএসসি প্রাক্তন শিক্ষার্থী হলর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইত যার এলইরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হলর মধ্যে শুরু হয়ে গিয়ে এখন হইতেই উন্মাদনা। আর বন্ধু বান্ধব যারা লগে আর বহু বছর দেখানো ইতার লগে আর এই 27 তারিখ ডিসেম্বরের 27 তারিখ আর রিউনিয়নের মধ্যে দেখা হইব। তুই বড় ব্যাপার আড়ালে বলি এই উপলক্ষে এখনই আর ভিতরে ফিলিংস আস গড়ের আর অলরেডি কানেক্টেড ব্যাকর লগে বিভিন্ন গ্রুপ ট্রুপের মধ্যে কানেক্টেড হই আনলাই এবং আর এই ব্যাচলাই প্লাস অন্যান্য ব্যাচলাই বড় মিলন মেলা। কিছু বান্ধবী আইছিল তারা প্রায় 13 বছর পর স্কুল যাচ্ছিল রেজিস্ট্রেশন করিবার লাগে বলি, তো এইভাবে অনেক দেখা গেছে 20 বছর 22 বছর 25 বছর বিভিন্ন ব্যাচের রেজিস্ট্রেশন করলে গ্যাপ আছে। তো এই তারা আইব তারা বড় বাইক করলে দেখাইব, বন্ধু বান্ধব বলে দেখাইব, ছোট বাইক করলে দেখাইব, অবশ্যই আনন্দযোগ্য বিষয়। হতাশে পুনর্মিলনী অনুষ্ঠানত দেশ বিদেশতো বিভিন্ন পেশাত কর্মরত তাহা প্রাক্তন শিক্ষার্থী হলেও এই অনুষ্ঠানত অংশগ্রহণ করিবার। যে স্কুল নিয়ে আমাদের শত শত স্মৃতি, আবেগ, শৃঙ্খলা, বদ্ধতা যত কিছু আছে যেগুলি আমাদের লাইফের সাথে জড়িত, সেই স্কুলের পুনর্মিলন অনুষ্ঠান তো যাচ্ছে অনেক দিন পর, অনেক বছর পর। আশা করি ইনশাল্লাহ আমিও আসবো, যদি সম্ভব হয় সবকিছু অনুকূলে থাকে সবার সাথে রিউনিয়নে দেখা হচ্ছে। কেবল প্রাক্তন শিক্ষার্থী হলেই নয়, স্কুলের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক বেকেই দিনের অপেক্ষায় উদ্গ্রীব হইয়ে আছে। বর্তমান পর্যায়ের ফকল হতা হইদেরি ইতারা এই যে একখান অনুষ্ঠান গরিব ইতারা বেশি আগ্রহী, বেশি উৎফুল্ল, ইতারা উচ্ছ্বাস বেশি, লেটেস্ট গুণ আগর গুণ তো আছে। ইতারা আস্তে আস্তে জেনারেশন জীবিত করি, কারণ আর তো বেশি দিন নয়, আর এত বেশি ফুরা নয়বার ফরও ইতারা যে স্কুলে আইবি তার একসময় এখনও মাঝে মধ্যে বাইরে আইলেই তারা বাইরে খারাই দেখো তো ওয়া আর স্কুল কি সুন্দর গিয়ে ইতারা এখানে হয়, তা আর তো ভালো লাগে হইলে। আমি অত্যন্ত আশাবাদী ওরা সুন্দর একটা রিউনিয়ন করবে এবং ওরা যেমন নিজেরা শৃঙ্খলিত হবে, নিজেরা সংগঠিত হবে, নিজেদের পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা বাড়বে, একইভাবে আমি মনে করি আমাদের স্কুলেরও সুনাম তারা বৃদ্ধি করবে। ডিসেম্বরের 27 তারিখ এই পুনর্মিলনী ঘিরি হুলস্থুল প্রস্তুতি শুরু হয়ে গিয়ে বিভিন্ন জায়গাতো প্রাক্তন শিক্ষার্থী হলে সুডিআইয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করত। এছাড়াও যারা দূরে তারার লাইও আছে অনলাইনত রেজিস্ট্রেশন করিবার সুযোগ, তবে রেজিস্ট্রেশন করিতে পারিব 16 ডিসেম্বর পর্যন্ত। গুগল লিঙ্কত ওনারা ক্লিক করিলি ফর্ম ফিল আপ করি টিয়া দিয়ে ফিল আপ করি, দেন ওনারা রেজিস্ট্রেশনের ফর্ম পাইবেন ডিসেম্বরের 1 তারিখ 10 তারিখ পর্যন্ত। আর স্কুলত 3টা 5টা পর্যন্ত বসুম। কলকাকলি উচ্চ বিদ্যালয় 1986 সালে প্রতিষ্ঠিত ইবাউগা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়তে বাইরে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী হলে দেশ বিদেশত সুনামের সাথে স্বাক্ষর রাহিজার। 1995 সাল হইতে বিদ্যালয়গ এসএসসি পরীক্ষাত অংশগ্রহণ করিয়াইয়ের এবং এই পর্যন্ত 30 বেচর 3000-এরও বেশি শিক্ষার্থী সফলতার সাথে এই পরীক্ষাত উত্তীর্ণ হইয়ে। এসব শিক্ষার্থী হলরে লইয়েরই এই পুনর্মিলনী অনুষ্ঠান ঐতজার। অনুরোধ করছি তোমরা আইবে, অবশ্যই তোমরা প্রাণের স্কুল তোমরা এনজয় করিবে এবং পরবর্তী সময়েও যাতে ইয়ান বহাল থাকে তোমরা এইভাবে রিউনিয়ন গড়িতে পারো, ইয়ান একখান পথ সুগম হইব, নিজেদের মধ্যে ইন্টারাকশন হইব, ইয়ান তোমরা তো ভালো লাগে ভাই। আশা করি যে বেগুন আইব আর নিজের ব্যাচ এবং আর জুনিয়র যারা আছে আই ব্যাকর হইম দে ইবুগ্য যেহেতু মিলন মেলা এবার রিউনিয়ন মানি হলে আরা আবার আর এই গ্রাউন্ডত এই সুন্দর পরিবেশত মেয়ে আর আইছম আরা আবার মিট করছুম ব্যাকে এবং আনন্দ করছুম উগ্র দিন এবং এই দিনই বেড়ে যাতে আরও বহুদিন মনে রাখতে পারে এভাবে আরও আনন্দ উদযাপন করছুম। তোমরা ব্যাকা আইও, ওনারা ব্যাকা আইন আর বেচর হইম, তোরা সবাই আয় আর জুনিয়রদের হইম তোমরা সবাই আসো, আরও জুনিয়র যারা আছে সবাই মিলে মজা করো, বড়দের সাথে মজা করো, এটাই আমার আশার। যে দিনগুলো ফেলে এসেছি তা যে কখনোই ফিরে পাওয়ার নয়, শুধু স্মৃতি কাতর হয়ে বারবার বুকের বাম পাশটায় একটু ব্যথা নিয়ে ফিরে যেতে ইচ্ছে করবে। C+ TV চট্টগ্রাম।